আপনি কি ইংরেজি একদমই বলতে পারেন না? তাহলে এই বেসিক ইংলিশ স্পিকিং কোর্সটি আপনার জন্য। আমরা আমাদের চ্যানেলে শুরু করেছি 20 দিনের বেসিক ইংলিশ স্পিকিং কোর্স। এখানে আমি আপনাকে শেখাবো কিভাবে ইংরেজি শিখলে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজি বলতে গেলে কি কি জানা খুবই জরুরি, কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয়, তাছাড়া ইংরেজি গ্রামারের কোন কোন বিষয়গুলো জানলে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন, বা ইংরেজি গ্রামার খুব সহজে কিভাবে শিখতে পারবেন। এছাড়াও আমি আরও নানান টিপস শেয়ার করব যাতে আপনি দ্রুত ইংরেজি বলতে পারেন। আজকে আমাদের 5th ক্লাস। এর আগের ক্লাসগুলো মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন। লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কিংবা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। ক্লাস মিস করলে কিন্তু আপনি সঠিক ইংরেজি শিখতে পারবেন না, কারণ প্রতিটি ক্লাস একে অপরের সাথে কানেক্টেড। 20টি ক্লাসের 20টি আপনাকে কমপ্লিট করতে হবে। আর ইংরেজি বলার সত্যি ইচ্ছে থাকলে ভিডিওগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর ভিতরে অনেকগুলো টিপস থাকবে যা আপনার ইংরেজি বলতে অনেক সহজ করবে। তো যাই হোক, আজকে আমরা শিখব WH ওয়ার্ডস, যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। এগুলি না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। WH ওয়ার্ডকে ব্যবহার করা হয় প্রশ্ন করতে। আপনি যদি ইংরেজিতে প্রশ্ন না করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর ইংরেজিতে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই দ্রুত ইংরেজি বলতে পারবেন না। তাহলে চলুন খুব সহজে WH ওয়ার্ডের ব্যবহারগুলো শিখে নিই। হোয়াট। হোয়াট মানে কি। এটি ব্যবহার করা হয় আস্ক ফর ইনফরমেশন। কোনো কিছুর ইনফরমেশন নিতে হোয়াটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই? তাহলে এখানে আমরা ইনফরমেশন বা তথ্য চাইছি, সে কি কিনেছিল বা সে কি বলেছিল সেটি জানতে চাইছি। তো এইরকম ইনফরমেশন নিতে আমরা বাক্যে হোয়াটকে ব্যবহার করব। এছাড়াও আমরা স্পোকেন ইংলিশে ছোট ছোট কিছু বাক্য ব্যবহার করে থাকি। মানে স্পোকেন ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে জানতেই হবে। যেমন, কি খবর? হোয়াটস আপ? হোয়াটস আপ? তাতে কি? সো হোয়াট? সো হোয়াট? আর কি? হোয়াট এলস? হোয়াট এলস? কিসের জন্য? হোয়াট ফর? হোয়াট ফর? ওটা কি? হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? কি ঘটেছিল বা কি হয়েছে, এর ইংরেজি হবে হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? তো এখানে আমরা হোয়াটকে ব্যবহার করে ডেলি ইংলিশ কিছু ইংলিশ সেন্টেন্স শিখলাম। তাহলে আমরা শিখলাম হোয়াটকে কেন এবং কিভাবে ব্যবহার করা হয়। এছাড়াও হোয়াটের আরও কিছু ব্যবহার আছে, চলুন দেখে নেওয়া যাক। হোয়াট টাইম? কটার সময় বা কখন। আস্ক অ্যাবাউট টাইম। ফর এক্সাম্পল, কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? তুমি কখন বাসায় যাবে? হোয়াট টাইম ডু ইউ গো হোম? হোয়াট টাইম ডু ইউ গো হোম? তুমি কখন ঘুমাতে যাও? হোয়াট টাইম ডু ইউ গো টু বেড? হোয়াট টাইম ডু ইউ গো টু বেড? হোয়াট কাইন্ড এর মানে হলো কি ধরনের। ডেসক্রিপশন বা বর্ণনা জানতে হোয়াট কাইন্ডকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি ধরনের খেলা পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক? হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক? খেলা তো অনেক ধরনের হয়, তার মধ্যে থেকে তুমি কোন ধরনের খেলা পছন্দ করো সেটা জানতে আমরা হোয়াট কাইন্ডকে ব্যবহার করলাম। চলুন আরেকটা উদাহরণ দেখি। তুমি কি ধরনের খাবার খাও? হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ইট? হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ইট? নানা ধরনের খাবার আছে, সেটার মধ্যে তুমি কোনটা পছন্দ করো সেটা জানতে আমরা হোয়াট কাইন্ডকে ব্যবহার করলাম। এবার পরের WH ওয়ার্ডটি শেখা যাক। হোয়েন। হোয়েন মানে কখন অথবা যখন অর্থে আমরা ব্যবহার করতে পারি। তাহলে চলুন এক এক করে শেখা যাক। তবে হোয়েনকে ব্যবহার করা হয় আস্ক অ্যাবাউট টাইম। সময় সম্পর্কে জানতে আমরা হোয়েনকে ব্যবহার করে থাকি। আমরা কখন খেতে পারি? হোয়েন ক্যান উই ইট? হোয়েন ক্যান উই ইট? তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ লিভ? হোয়েন উইল ইউ লিভ? এখানে আমরা হোয়েনকে কখন অর্থে ব্যবহার করলাম। এবার চলুন শেখা যাক হোয়েনকে যখন অর্থে কখন ব্যবহার করা হয়। সময় পেলে এটি করো। ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম। ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম মানে যখন তোমার সময় হবে বা তখন তোমার সময় থাকবে তখন এই কাজটি করো। আরেকটি উদাহরণ দেখা যাক।
সে কখন আসবে তা আমি জানি না। I don't know when he will come. I don't know when he will come. এছাড়াও when এর আরও কয়েকটি ব্যবহার শিখে নিন। Until when এর মানে যখন পর্যন্ত। Since when মানে কখন থেকে। From when এর মানেও কখন থেকে। একটা উদাহরণ দেখা যাক। তুমি কখন থেকে অপেক্ষা করছো? From when are you waiting? From when are you waiting? এবার আমরা শিখব where এর ব্যবহার। where মানে হচ্ছে কোথায়। ask about places কোনো স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা where কে ব্যবহার করে থাকি। কোথায় যাচ্ছ? where are you going? তুমি স্কুলে যাচ্ছ না অফিসে যাচ্ছ সেটি জানতে আমরা ব্যবহার করলাম where are you going? এখানে আমি where কে ব্যবহার করলাম। আমার ঘড়ি কোথায়? Where is my watch? Where is my watch? মানে আমার ঘড়িটা আমি খুঁজে পাচ্ছি না, হয়তো ড্রয়িং রুমে থাকতে পারে অথবা বেডরুমে থাকতে পারে অথবা কোনো ড্রয়ারে থাকতে পারে, কিন্তু সেটা আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি where কে ব্যবহার করলাম প্রশ্ন করতে। স্টেশন কোথায়? Where is the station? Where is the station? আমি কোথায় একটা ট্যাক্সি পেতে পারি? Where can I get a taxi? Where can I get a taxi? এবার আমরা শিখব why এর ব্যবহার। why এর অর্থ হলো কেন। ask about reason কোনো কারণ সম্পর্কে জানতে আমরা why কে ব্যবহার করে থাকি। যেমন কেন না, why not? why not? কেন জিজ্ঞাসা করছো? why do you ask? why do you ask? তুমি কাঁদছিলে কেন? why did you cry? why did you cry? তো এখানে আমরা কারণ জানতে why কে ব্যবহার করলাম। এবার আমরা শিখব হুজ এর ব্যবহার। হুজ মানে হলো কার অথবা যার, মানে হুজকে আমরা কার অর্থে অথবা যার অর্থে ব্যবহার করতে পারি। আস্ক অ্যাবাউট পজিশন কোনো জিনিসের উপর কার অধিকার সেটা জানতে আমরা হুজকে ব্যবহার করে থাকি। এটা কার? হুজ ইজ দিস? হুজ ইজ দিস? একটা মোবাইল হতে পারে, একটা পেন্সিল হতে পারে, মানে ওই পেন্সিল মোবাইলের উপরে কার অধিকার সেটি জানতে আমরা হুজকে ব্যবহার করলাম। যেমন ওটা কার গাড়ি? হুজ কার ইজ দ্যাট? হুজ কার ইজ দ্যাট? সে কার বন্ধু? হুজ ফ্রেন্ড ইজ হি? হুজ ফ্রেন্ড ইজ হি? এটা কার গিটার? হুজ গিটার ইজ দিস? হুজ গিটার ইজ দিস? এখানে আমরা হুজকে যার অর্থে ব্যবহার করলাম, কিন্তু হুজকে যার অর্থেও ব্যবহার করা যায়। যেমন আমার একজন বন্ধু আছে যার মা একজন ডাক্তার। I have a friend whose mother is a doctor. I have a friend whose mother is a doctor. এবার চলুন শেখা যাক হুইচ এর ব্যবহার। হুইচ মানে কোনটি। ask about choice কোনো পছন্দ সম্পর্কে জানতে আমরা হুইচকে ব্যবহার করে থাকি, তবে এটি সবসময় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যক্তির ক্ষেত্রে নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। কোনটা ভালো? হুইচ ইজ বেটার? হুইচ ইজ বেটার? এখানে আমরা জিনিসের কথা বলছি। তুমি কোনটি চাও? হুইচ ডু ইউ ওয়ান্ট? হুইচ ডু ইউ ওয়ান্ট? মানে অনেকগুলি জিনিস আছে, তার মধ্যে থেকে তুমি কোনটি চাও সেটি জানতে আমরা হুইচকে ব্যবহার করলাম, তবে অবশ্যই সেই জিনিসগুলো বস্তু। তোমার কলম কোনটি? হুইচ ইজ ইয়োর পেন? হুইচ ইজ ইয়োর পেন? তো এবার চলুন শেখা যাক হু এর ব্যবহার। আস্ক অ্যাবাউট পিপল কোনো মানুষ সম্পর্কে জানতে আমরা হুকে ব্যবহার করে থাকি। তো একটু আগেই আমরা শিখলাম হুইচ। হুইচকে ব্যবহার করা হয় বস্তু সম্পর্কে, আর হুকে ব্যবহার করা হয় ব্যক্তি সম্পর্কে জানতে। ফর এক্সাম্পল, কে এটা করেছে? হু ডিড দিস? হু ডিড দিস? ওখানে কে? হুইচ দেয়ার? হুইচ দেয়ার? কে আসছে? হুইজ কামিং? হুইজ কামিং? এবার চলুন শেখা যাক হুমের ব্যবহার। হুম মানে কাকে, কার, যার, এইসব অর্থে আমরা হুমকে ব্যবহার করতে পারি। আস্ক অ্যাবাউট পিপল হুমকেও আমরা ব্যক্তি সম্পর্কে জানতে ব্যবহার করে থাকি। যেমন এটা কার? হুম ডাজ দিস বিলং? হুম ডাজ দিস বিলং? তুমি কার সাথে গেলে? উইথ হুম ডিড ইউ গো? উইথ হুম ডিড ইউ গো? তুমি কার সাথে কথা বলতে চাও? হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক? হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক?
এবার চলুন শেখা যাক হুমের অন্য একটি ব্যবহার। যেমন, তিনি সেই ব্যক্তি যার সাথে আমার মুম্বাই দেখা হয়েছিল। হি ইজ দ্য ম্যান হুম আই মিট ইন মুম্বাই। হি ইজ দ্য ম্যান হুম আই মিট ইন মুম্বাই। এখানে আমরা যার অর্থে হুমকে ব্যবহার করলাম। এছাড়াও আমরা হুমকে আরও নানা অর্থে ব্যবহার করে থাকি। যেমন, উইথ হুম। উইথ হুম মানে কার সাথে। বাই হুম। বাই হুম মানে কার দ্বারা। অ্যাবাউট হুম। অ্যাবাউট হুম মানে কার সম্পর্কে। ফর হুম। ফর হুম মানে কার জন্য। এবার আমরা শিখব হাউ এর ব্যবহার। হাউ মানে কিভাবে, কেমন, কত, এই অর্থে আমরা হাউকে ব্যবহার করে থাকি। আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? তার বয়স কত? হাউ ওল্ড ইজ হি? হাউ ওল্ড ইজ হি? তুমি কিভাবে করলে? হাউ ডিড ইউ ডু? হাউ ডিড ইউ ডু? তুমি কেমন বোধ করছো? হাউ ডিড ইউ ফিল? হাউ ডিড ইউ ফিল? হাউকে আরও নানা অর্থে ব্যবহার করা হয়। যেমন, ফর হাউ লং। ফর হাউ লং মানে আর কতক্ষণ। হাউ স্যাড? হাউ স্যাড? হাউ স্যাড মানে কি দুঃখজনক বা কি দুঃখজনক বিষয়। হাউ ফার? হাউ ফার মানে কত দূর। হাউ মাচ? হাউ মাচ কত। কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করতে আমরা হাউ মাচকে ব্যবহার করে থাকি। এবার আমরা শিখব এতক্ষণ ধরে যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো শিখলাম তাদের সাথে এভার যোগ করে ব্যবহার করা। তাহলে দেখা যাক। হোয়াট এভার। হোয়াট এভার মানে যাই হোক। যেমন, তোমার যা ইচ্ছা করো। তো ইংরেজি হবে ডু হোয়াট এভার ইউ লাইক। ডু হোয়াট এভার ইউ লাইক। যা খুশি খাও। ইট হোয়াট এভার ইউ লাইক। ইট হোয়াট এভার ইউ লাইক। তুমি যা বলবে আমি তাই করব। I will do whatever you ask. I will do whatever you ask. এবার শেখা যাক হুইচ এভার। হুইচ এভার মানে যে কোনোটি। আপনি যেটা চান নিন। টেক হুইচ এভার ইউ ওয়ান্ট। টেক হুইচ এভার ইউ ওয়ান্ট। তোমার যেটি পছন্দ তা পছন্দ করো। চুজ হুইচ এভার ইউ লাইক। চুজ হুইচ এভার ইউ লাইক। হোয়েন এভার। হোয়েন এভার মানে যখনই বা যে কোনো সময়। আপনি যখনই চান আসুন। কাম হোয়েন এভার ইউ লাইক। কাম হোয়েন এভার ইউ লাইক। আমরা শুরু করব যখনই তুমি প্রস্তুত থাকবে। উই উইল স্টার্ট হোয়েন এভার ইউ আর রেডি। উই উইল স্টার্ট হোয়েন এভার ইউ আর রেডি। হোয়ার এভার। হোয়ার এভার মানে যে কোনো জায়গায়। আপনি যেখানে খুশি বসুন। সিট হোয়ার এভার ইউ লাইক। সিট হোয়ার এভার ইউ লাইক। তুমি যেখানে খুশি যেতে পারো। You can go wherever you want. You can go wherever you want. However. However মানে যাই হোক। যাই হোক এটা সম্ভব নয়। However it is not possible. However it is not possible. যাই হোক আপনার পছন্দ মতো আপনি এটি করতে পারেন। You can do it however you like. You can do it however you like. Whoever. Whoever মানে যে কেউ। আপনি যে কেউ হন। Whoever you are. Whoever you are. যে এটা বলে সে মিথ্যাবাদী। Whoever says that is a liar. Whoever says that is a liar. Whomever. Whomever মানে যাকে। তুমি আমন্ত্রণ জানাতে পারো তুমি যাকে পছন্দ করো। You can invite whomever you like. You can invite whomever you like. তুমি যাকে পারো কল করতে পারো। Call whomever you want to call. Call whomever you want to call. Whatsoever. Whatsoever মানে যাই হোক বা যাই হোক না কেন। For example, যাই হোক আমার কোনো পরিকল্পনা নেই। I have no plan whatsoever. I have no plans whatsoever. যাই হোক কোনো সমস্যা নেই। There's no problem whatsoever. There's no problem whatsoever. আজকে আমি আপনাকে শেখালাম WH এর ব্যবহার। এগুলি ভালোভাবে শিখে রাখুন, কারণ ইংরেজি বলতে গেলে এদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। বিশেষ করে ইংরেজিতে প্রশ্ন করতে গেলে এদের সবথেকে বেশি ব্যবহার করা হয়।
আর ইংরেজিতে প্রশ্ন করতে না পারলে আপনার কনভারসেশন আপনি ফ্লুয়েন্টলি করতে পারবেন না কখনোই। এগুলি একদম বেসিক ইংলিশ, এগুলি সঠিকভাবে না শিখতে পারলে আপনি কখনোই দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন না বা আপনার ইংরেজিতে কথা বলার স্কিল ইমপ্রুভ হবে না।